এই আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যদি একটা আলোর গতি হয়, এই আলোটা 33 লক্ষ বছর পর্যন্ত দৌড়াইলে যতদূর পর্যন্ত যেতে পারবে এটাকে বলা হয় আলোকবর্ষ। এরকম আলোকবর্ষ প্রথম আসমান পর্যন্ত যেতে, জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যাইতে সময় লাগবে 500 বছর। প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝখানে আর একটা ফাঁকা রয়েছে, এই ফাঁকাটা পাড়ি দিয়ে আবার দ্বিতীয় আসমানে পৌঁছতে সময় লাগবে 500 বছর। আবার যতটুকুন শূন্যস্থান আছে, ফাঁকা জায়গা যেটা, এই ফাঁকা জায়গা যেই পরিমাণ মোটা, ওই পরিমাণ মোটা হলো আবার আসমান। দ্বিতীয় আসমান ঠিক ওই রকম মোটা, তৃতীয় আসমানও ওই রকম মোটা, চতুর্থ আসমান ওই রকম মোটা। এরকম 7টা আসমান ধাপে ধাপে একই মাপে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আর প্রত্যেকটা আসমানের মাঝখানে আসমানের মোটা বরাবর জায়গা ফাঁকা। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সুন্দর একটা মিসাল দিই। এই যে দেখেন আমার হাতে একটা কয়েল আছে, খুব ভালো করে খেয়াল করেন। এই কয়েলটার মাঝখানে যেই পরিমাণ ফাঁকা আছে, আবার কয়েলটা ওই পরিমাণ মোটা। এক প্যাচ, খুব ভালো করে দেখেন, একটা প্যাচ যেই পরিমাণ মোটা, আবার চতুর্দিক থেকে ফাঁকাটা কিন্তু ওই পরিমাণই মোটা। তারপরে আবার দ্বিতীয় প্যাচ ওই পরিমাণ মোটা, তারপরে আবার তৃতীয় নম্বর প্যাচের আগে মাঝখানে যে ফাঁকা আছে ওটা ওই পরিমাণ ফাঁকা। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হলো প্রথম নম্বর প্যাচটা যতটুকু, দ্বিতীয় নম্বর প্যাচটা তার চাইতে দ্বিগুণ বড়, তৃতীয় নম্বর প্যাচটা তার চাইতে আর এক গুণে বড়। মানে প্রথম পেজটাকে দ্বিতীয় পেজ ঘিরে রাখছে, দ্বিতীয় পেজটাকে তৃতীয় পেজ ঘিরে রাখছে। ঠিক এইরকম ভাবে আসমান এবং শূন্যস্থান বরাবর থাকা, কিন্তু এক আসমানের চাইতে আর এক আসমান ডবল বড়। অর্থাৎ প্রথম আসমান এবং শূন্যস্থান যত বড় জায়গা, এই জায়গাটাকে ঘিরে রাখছে দ্বিতীয় আসমান। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় আসমান এবং তার উপরে শূন্যস্থান যত বড়, এই সবটুকুকে ঘিরে রাখছে তৃতীয় আসমান। সুবহানাল্লাহ। এইরকম ভাবে এক আসমানের চাইতে আর এক আসমান এরকম দূরত্ব এত বড়, এই পরিমাণ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মুহূর্তের ভিতরে পার করাইছেন। সুবহানাল্লাহ। অথচ আলোকবর্ষের দূরত্বে যদি কোনো যানবাহন চলে, তাহলে এটার প্রথম আসমান পর্যন্ত পৌঁছতেই সময় লাগবে কয়শো বছর? 500 বছর। হিসাব করলে দেখা যায় 7টা শূন্যস্থান, 7টা আসমান, সব মিলে 14টা। তাহলে 5 14, এটাকে যদি যোগ করা হয় তাহলে হয় 7.5 বছর, নাকি 7,500 বছর। এই 7,500 বছর এই রাস্তা, এরপরে হলো বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, এরপরে হলো আরশে আজিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত আল্লাহ রাসূল চলে গেছেন মুহূর্তের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য মুহূর্তের ভিতরে কেমনে গেলেন, এটা কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের আলোচনা করতে গিয়া যে আয়াতে কারিমা নাযিল করলেন, সেই আয়াতের প্রথমেই আল্লাহ তাআলা বললেন সুবহান। সুবহান শব্দ কেন ব্যবহার করলেন? সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। কিসের থেকে পবিত্র? মানুষ যেরকম পেশাব পায়খানা নাপাকের মাধ্যমে অপবিত্র হয়, আল্লাহ এগুলোর থেকে চিরমুক্ত। তাহলে কিসের থেকে আল্লাহ তাআলা পবিত্র? আল্লাহ তাআলা পবিত্র হলেন অক্ষমতা। অর্থাৎ যেই জিনিস মানুষের দ্বারা সম্ভব না, সেই জিনিস করতে পারেন আল্লাহ, কারণ আল্লাহ হলেন সুবহান, তিনি হলেন সক্ষম। এই জন্য আল্লাহর নবীর মেরাজের আলোচনার ভিতরে একটা কথা আছে, আল্লাহর নবী উম্মে হানির ঘরের ভিতরে শুয়েছিলেন, না ঘুমানো না জাগ্রত, মাঝামাঝি অবস্থা। এমন সময় জিবরাইল আমিন আসমান থেকে আসলেন, ঘরের ছাদ ফেটে গেল, জিবরাইল আমিন আসলেন, নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন, আবার ছাদটা আগের মতো জোড়া লেগে গেল। বলেন তো দেখি, এটা মানুষের মাথার দ্বারা চিন্তা করলে বোঝা যাবে এটা তো সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা বলেন সুবহান, মানুষ তোমার পক্ষে অসম্ভব কারণ তুমি অক্ষম, আমি সুবহান, আমার পক্ষে সম্ভব কারণ আমি সক্ষম। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ নবীকে নিয়ে সিনা ত্যাগ করলেন জমজম কূপের পাশে। জমজম কূপের পাশে আল্লাহর নবীর সিনাকে অপারেশন করলেন, ফাড়লেন।
ভিতর থেকে সবকিছু বের করলেন, জমজমের পানির দ্বারা ধৌত করলেন, আবার ভিতরে সেটিং করে দিলেন, আবার আগের মতো জোড়া লাগাইয়া দিলেন। কিন্তু বোঝা গেল না যে অপারেশন হয়েছে এবং এক ফোঁটা রক্তও ঝরে নাই, রক্তপাত ছাড়া অপারেশন করে আবার সেটিং ফিটিং করে দিলেন। বলেন তো দেখি, আপনার আমার মাথার দ্বারা যদি চিন্তা করি তাহলে আমরা বলবো যে এটা তো কখনো সম্ভব না। কিন্তু আল্লাহ বলেন আমি সুবহান, আর তুমি মানুষ, তুমি অক্ষম, কিন্তু আমি অক্ষম না, আমি সক্ষম, আমি এটা পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মেরাজের ভিতরে এরকম যত অলৌকিক ঘটনা আছে, এই সমস্ত অলৌকিক ঘটনা যেটা আপনার আমার মাথায় ধরে না, এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন মানুষ তোমার মাথায় না ধরলে কি হবে, তুমি তো অক্ষম, তুমি পারবে না, কিন্তু আমি সুবহান, আমি সক্ষম, আমি পারবো। সুবহানাল্লাহ। তো যাই হোক, সর্বোপরি আলোচনা হলো আল্লাহ রাসূল এত অল্প সময়ের ভিতরে কিসের মাধ্যমে গেলেন, এটা বোঝার জন্য দুইটা ঘটনা আগে শুনতে হবে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে গেছেন জিবরাইল এবং বোরাক নামে একটা যানবাহন, অর্থাৎ বোরাক নামে একটা জীব, যেটা দেখতে গাধার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট, মানে খচ্চরের মতো দেখতে। এরকম একটা যানবাহন আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ করে বলেন। এই যানবাহনের ভিতরে উঠে আল্লাহ নবীকে নিয়ে গেলেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন ছিলেন সামনে, আল্লাহ নবী ছিলেন পিছনে। এখন একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ নবী তো পৃথিবীর ভিতরে সবচাইতে দামি ব্যক্তি, তাহলে আল্লাহ নবীকে পিছনে বসাইলেন, জিবরাইল আমিন সামনে বসলেন, এটা কি বেয়াদবি নয়? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, অন্তর্বর্তীকালীন সরকার যিনি এখন আছেন, ডক্টর ইউনূস, উনি যদি একটা প্রাইভেট কারে বসে আর ড্রাইভার যদি গাড়ি চালায়, বলেন তো দেখি, ড্রাইভার পিছনে থাকবে না সামনে থাকবে? আর ডক্টর ইউনূস কোথায় থাকবে, সামনে না পিছনে? পিছনে। তাহলে ডক্টর ইউনূস গাড়ির পিছনের সিটে থাকে আর ড্রাইভার সামনে থাকে। এখানে একজন সম্মানিত ব্যক্তি পিছনে বসলে ড্রাইভার গাড়ি চালাইলে যেরকম সম্মান যায় না, আল্লাহ রাসূল যেহেতু প্যাসেঞ্জার আর জিবরাইল আমিন হলেন বুরাকের ড্রাইভার, সুতরাং ড্রাইভার আগে বসছে, প্যাসেঞ্জার পিছনে বসছে, এখানে আল্লাহ রাসূলের ইজ্জত হানি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাক এবং জিবরাইল আমিনের মাধ্যমে দুইজনের গতিতে 7,500 বছরের রাস্তা মুহূর্তের ভিতরে পাড়ি দিলেন। কেমনে, এটা বোঝার জন্য আরো দুইটা ঘটনা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, তুমি তো আমার সাথে অনেকবার সাক্ষাৎ করেছো, হাজার হাজার বার তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু তুমি কত বড়, তোমার দেহটা আমি আজ পর্যন্ত দেখতে পারলাম, তোমার আসল রূপটা আমারে দেখাও। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আসল রূপ দেখতে পারবেন, কারণ আসল রূপ দেখানোর মতো জায়গা পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ করে বলেন। আল্লাহ রাসূল বললেন, একটুখানি দেখাও। আল্লাহ রাসূল এই কথা বলার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে তাকায়া থাকবেন। এই কথা বলে জিবরাইল আমিন রাসূলের কাছ থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবী আকাশের দিকে তাকায় আছেন, দেখতেছেন আকাশের ভিতরে একটা মেঘমালা দেখা যায়, ছায়া, অন্ধকার। কিছুক্ষণ দেখা গেল এই অন্ধকারটা পুরো পৃথিবীকে ছেয়ে দিল, আবার কিছুক্ষণ পরে পুরো আসমানটা পরিষ্কার হয়ে গেল। এরপরে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সামনে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখলেন? আল্লাহ নবী বলেন, আমি দেখলাম পুরো আসমানটা অন্ধকারে ভরে গেছে, পুরো পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গেছে, কালো ছায়ার মাধ্যমে। এরপরে কিছুক্ষণ পর আবার পরিষ্কার হয়ে গেল, এটাই তো দেখলাম। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে এটা কোনো অন্ধকার না, আমি পুরা পৃথিবীর ভিতরে আমার যতগুলো পাখা আছে এর ভিতরে একটা দানা মাত্র বিলাইয়া দিছিলাম, এটার কারণে পুরা পৃথিবী হয়ে গেছে। এরকম একটা দুইটা দানা নয়, আল্লাহ তাআলা আমাকে 600 দানা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিনের গতি কি রকম, এটা বোঝানোর জন্য একটা ঘটনা আপনাকে শোনাই। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন, আপনার মুমিন ব্যক্তিদেরকে, নেককার বান্দাদেরকে যে জান্নাত আপনি দিবেন, এই জান্নাতটা কত বড় আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, তুমি দেখতে পারবে না, তোমার পক্ষে সম্ভব না। জিবরাইল আমিন বললেন, আল্লাহ আপনি অনুমতি দেন,
একটাবার চেষ্টা করি দেখি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অনুমতি দিলেন। জিবরাইল আমিন তার 600 পাখা দিয়ে জান্নাতের ভিতরে ওড়া শুরু করলেন। জিবরাইল আমিন বলে, আমাকে যে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন, এই 600 পাখা আমার হায়াতের জিন্দেগিতে একটা মাত্র সময় ব্যবহার করার সুযোগ পাইছিলাম, সেটা হলো জান্নাতের ভিতরে উঠতে গিয়ে। 600 ডানা দিয়া জিবরাইল আমিন উঠছেন কিরকম গতিতে, গতি বোঝানোর জন্য আরেকটা তাফসীর থেকে ঘটনা শুনুন। আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বাচ্চা ছিলেন, তখন তার 11টি ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাম শিশু নবীকে কূপের ভিতরে নিক্ষেপ করেছে। সূরা ইউসুফের ভিতরে ঘটনা আছে। যখন 11টি ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়েছেন, ওই সময় জিবরাইল আমিন আল্লাহর সামনে বসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, এই মুহূর্তে গিয়ে তুমি আমার শিশু নবী ইউসুফকে রক্ষা করো। আমার ইউসুফের পা যেন পানির সাথে টাচ না লাগে। অটোমেটিক কিন্তু 11 ভাই ছেড়ে দিছে কূপের ভিতরে। জিবরাইল আমিনকে যখন আল্লাহ তাআলা বললেন এ কথা, যে আমার ইউসুফ পয়গম্বরের পা যেন পানির সাথে টাচ না লাগে, তুমি গিয়ে ধরো। জিবরাইল আমিন বলে, আমার 600 পাখার ভিতর থেকে একটা মাত্র পাখা ব্যবহার করে মুহূর্তের ভিতরে আরশে আজিম থেকে নেমে এসে সেই কূপের ভিতরে পয়গম্বর ইউসুফকে আমি ধরেছি, তার পা পানির সাথে টাচ লাগে না। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যদি জিবরাইল আমিন যদি একটা মাত্র পাখার ব্যবহার করে থাকেন, যেই পাখার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়ার জমিনে সেই কূপের ভিতরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করতে গিয়া পানির সাথে টাচ না লাগে, এই মুহূর্তের ভিতরে এক পাখার দ্রুত গতি যদি এত হয়, তাহলে 600 পাখার দ্রুত গতি কিরকম হবে? গতি কিরকম হবে? তাফসীরের কিতাবের ভিতরে আছে, জিবরাইল আমিন যখন জান্নাতের ভিতরে 600 পাখা ব্যবহার করে উঠতেছেন, কোন কোন কিতাবের ভিতরে আসছে 70,000 বছর পর্যন্ত উঠছেন। আবার কোন কোন মুফাসসিরগণ বলেন 2 লক্ষ বছর পর্যন্ত জান্নাতের ভিতরে উঠছেন। এরপরে জিবরাইল আমিন আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন, 70,000 বছর অথবা 2 লক্ষ বছর পর্যন্ত আমি জান্নাতের ভিতরে উঠলাম, এখনো পর্যন্ত জান্নাতের কোন কি কুল কিনারা আমি খুঁজে পেলাম না। আল্লাহ গো, আমি আর পারবো না। আমি বুঝতে পারছি তোমার বানানো জান্নাত আমি দেখে শেষ করতে পারবো না। তবে আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, এই 2 লক্ষ বছর পর্যন্ত আমার 600 ডানা ব্যবহার করে যে আমি উড়ে জান্নাতের ভিতরে অতিক্রম করলাম, আমি কোন জায়গা পর্যন্ত আসছি এটা আপনার কাছে জানতে চাই। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল, তোমার 600 পাখা ব্যবহার করে দ্রুত গতিতে তোমার যত স্পিড আছে দৌড়াইয়া 2 লক্ষ বছর পর্যন্ত যত দূর পর্যন্ত তুমি গিয়েছো, এটা হলো জান্নাতের মাত্র একটা খুঁটি অতিক্রম করে 2য় নাম্বার খুঁটির কাছে তুমি পৌঁছেছো। সুবহানাল্লাহ করে বলেন। এবার চিন্তা করে দেখেন জান্নাতটা কত বিশাল বড়। দুনিয়ার ভিতরে কিছু বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ যাদের ভিতরে জান্নাত জাহান্নামের বিশ্বাস নাই, অনেকে বলে যে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত একজন ব্যক্তিকে দিবেন, তাহলে এত বড় জান্নাত আছে কি? নাউজুবিল্লাহ করে বলেন। আচ্ছা বলেন তো দেখি, এইরকম কোশ্চেন যারা করে, প্রশ্ন যারা করে, তাদের কি বিন্দু মাত্র ঈমান আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সৃষ্টি, ধর্মীয় কোন বিষয় নিয়ে কটূক্তি করা, অবিশ্বাস করা, এরকম যৌক্তিক কোন প্রশ্ন করার নামই হলো বেঈমান। যে ব্যক্তি এরকম প্রশ্ন করবে তার ঈমান থাকে না। এজন্য আল্লাহ রাসূল বলে, ইসলাম সম্পর্কে কথা বলতে সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা আমাকে নিয়ে গবেষণা করিও না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আপনি চিন্তা করে দেখেন, এত বিশাল বড় আসমান, এই আসমান খুঁটিবিহীন আল্লাহ তাআলা কিভাবে টিকায় রাখছেন? এটা আল্লাহ তাআলার কুদরতি ইশারা ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক? এগুলো নিয়ে চিন্তা করবেন, ঈমান তাজা হবে। ভাই, আপনার একই বাড়ির আঙিনা, আপনার ঘরের পিছনে একই জমি, এক জায়গায় কাঁঠাল গাছ লাগাইছেন, মিষ্টি কাঁঠাল হয়, আরেক জায়গায় মরিচ গাছ লাগাইছেন, ওখান থেকে জাল হয়, আরেক জায়গায় লেবু গাছ লাগাইছেন, তো টক হয়। একই জায়গায় একই মাটি, বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকমের স্বাদ, বিভিন্ন রকমের ফল তৈরি করছেন কে? জোরে বলেন। এগুলো চিন্তা করলেই তো আল্লাহকে খুঁজে পাওয়া যায়।
আল্লাহরে খুঁজে পাওয়ার জন্য অত দূর যাওয়ার দরকার নাই, আপনারই তালাশ করে, আপনার ভিতরেই খুঁজে বেড়ান, দেখবেন আপনি আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। জিবরাইল আমিন এরকম দ্রুত গতির মাধ্যমে এবং বুরাকের মাধ্যমে আল্লাহ রসুলকে নিয়ে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাকে বলা হয় মেরাজ, মানে উত্তর ভ্রমণ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা আসমান পাড়ি দিয়েছেন, আর 7 আসমানে 8 জন নবীর সাথে সাক্ষাৎ দিয়েছেন। এই কোন আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হলো এবং কোন আসমান কি দ্বারা বানানো, এটা বলেই আমি মূল আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান তৈরি করছেন স্থির পানির মাধ্যমে, আর এক কিতাবের ভিতরে আসছে কাঁচের মাধ্যমে। পানি অথবা কাঁচ, দুইটার যে কোনো একটার দ্বারা আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানাইছে। দ্বিতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা মতি পাথর দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আর তৃতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লোহার দ্বারা বানাইছে। চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন তামার দ্বারা বানাইছেন। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন রূপার দ্বারা বানাইছেন। আর ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা সোনার দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ বলে বলেন। আর সপ্তম আসমান জমরুদ পাথর অর্থাৎ সবুজ রঙের পাথর দ্বারা তৈরি করছেন। সুবহানাল্লাহ বলে বলেন। এই 7টা আসমান 7টা পদার্থের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে রাখছেন সেই নবীর নাম হলো আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সাথে আপনার আমার নবীর মেরাজের সাক্ষাৎ হয়েছে, আলোচনাও হয়েছে, সালাম মুসাফা মুআলাকা সবকিছু হয়েছে। লম্বা আলোচনা, এগুলো বলবো না। দ্বিতীয় নম্বর আসমানে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গিয়ে আল্লাহ রাসূল ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছেন। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আছেন কোন আসমানে বলেন? তৃতীয় আসমানে। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম আছেন, আল্লাহর নবী তার সাথে সাক্ষাৎ করছেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম রয়েছেন, হারুন আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে আপনার আমার নবী সাক্ষাৎ করছেন। সপ্তম আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, কারণ মূসা আলাইহিস সালাম আছেন কোন আসমানে? ষষ্ঠ আসমানে। সপ্তম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূলের সপ্তম আসমানে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবী তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহর কাছে যাওয়ার পরে মাত্র 3টা বিষয়ে কথা হয়েছে। খুব ভালো করে বুঝুন, এই 3টা বিষয় আমার মূল আলোচনা। 3টা বিষয়ে আল্লাহর নবী আল্লাহ তাআলার সাথে আলোচনা করছেন। তার ভিতরে সর্বপ্রথম যে আলোচনাটা হয়েছে, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ডাক দেয়া বলে, হাবিব আমার, দোস্ত আমার, দুনিয়ার ভিতরে কোন মহব্বতের মানুষ আর একজন মহব্বতের মানুষের বাড়িতে বেড়াইতে গেলে কত রকমের উপহার উপটোকন হাদিয়া নিয়ে আসে, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমার দৈহিক যত ইবাদত, আমার জবানি যত ইবাদত এবং আমার আধ্যাত্মিক যত ইবাদত, সব কিছু একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। 3টা হাদিয়া আল্লাহর নবী পেশ করলেন, যে আমার জবানের মাধ্যমে যত ইবাদত করি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত ইবাদত করি এবং আধ্যাত্মিক যত ইবাদত করি, সব ইবাদত একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, আপনি আমার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছেন, আমিও আপনাকে 3টা হাদিয়া দিলাম। আমার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে বরকত আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, সাথে সাথে আল্লাহর নবীর স্মরণ হয়ে গেল উম্মতের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে যখন আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, সেখানেও নবী তার উম্মতকে ভোলেন নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী ডাকতে বলেন, রব্বুল আলামিন, আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত শুধুমাত্র আমার জন্য নিলাম না, বরং এই রহমত, সালাম আর বরকত সমস্ত নবীদের জন্য, এমনকি দুনিয়াতে আমার উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবং আল্লাহ তাআলার সাথে দুইজনের মাঝখানের কথা শুনে ওখানে যত ফেরেশতা ছিলেন সমস্ত ফেরেশতারা এক বাক্যে স্লোগান দিয়ে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহান। এজন্য আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা এবং ফেরেশতাদের কথা, তিন জনের কথা মিলে একটা দোয়া, সেটা হলো তাশাহুদ, যেটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য প্রত্যেক দিন প্রত্যেক নামাজের ভিতরে ওয়াজিব করে দিয়েছেন যে হে হাবিব নবী, আপনি আমার কাছে এসে আমার সাথে কথা বলছেন, কিন্তু দুনিয়াতে আপনার যে উম্মতেরা নামাজ পড়বে, এই নামাজের মাধ্যমে তারা প্রত্যেক দিন বৈঠকে গিয়ে আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বললেন, as-salatu মিরাজুল মুমিনিন। হাদিস শরীফের ভিতরে আসছে, নামাজ হলো একজন মুমিন ব্যক্তির জন্য মিরাজ। সুবহানাল্লাহ। নামাজ হলো একজন ব্যক্তির, মুসলমানের জন্য আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম। এটা হলো এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হলো, এটা খুব জটিল, খুব ভালো করে শুনবেন। দুই নাম্বার বিষয় হলো, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে আমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছেন হাদিসের মাধ্যমে, যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই যে হাদিসটাকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু ভণ্ড পীর, হক্কানি পীরের কথা আমি বলি নাই, যারা ভণ্ড, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা বলে কি জানেন, সব কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, কিছু কথা গোপন আছে, এগুলো কোরআন হাদিসের ভিতরে নাই, যার কারণে আলেমরা জানে না। আচ্ছা বলেন তো দেখি, যেই কথা কোরআনে নাই, যেই কথা হাদিসে নাই, আল্লাহ রাসূল জানলেন না, এই কথা ওই ভণ্ড পীর জানলো, এটা কি কোরআন হাদিস, নবী নবী আর আল্লাহর কথা না শয়তানের কথা? সুতরাং যারা বলে, অনেকে আবার বলে কোরআন কিন্তু 30 পারা না, কোরআন হলো 90 পারা, নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার অনেকেই বলে কোরআন 60 পারা। এই সব দোয়া এরকম লোক যেখানে পাবেন জুতা পেটা করবে, কারণ ইসলাম নামে ভণ্ডামি শুরু করছে। কোরআন 30 পারা, আর কোরআনের ভিতরে যেই কথা নাই, হাদিসের ভিতরে যেই কথা নাই, এই কথা শয়তান ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কথা বলেন কি? এজন্য তারা বলে কি, ওলামায়ে কেরাম তো জানে না, আল্লাহ নবী একটা ঘোষণা দিয়েছেন, এটা গোপন আছে, সেটা হলো আল্লাহ তাআলা তার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছে। নাউজুবিল্লাহ যারা বলে, অথচ আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে কি বলেন, হ্যাঁ আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি না যে ব্যক্তি আমাকে মানে না। যে ব্যক্তি আমাকে মানে না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না? আল্লাহ নবী বললেন, যে আমার সুন্নত মোতাবেক চলে সে আমাকে মানে, আর যে আমার সুন্নতের তোয়াক্কা করে না সে আমাকে মানে না, সে আমার উম্মত হতেই পারে না। নাউজুবিল্লাহ। এবার বুঝতে পারছেন কোন উম্মত জান্নাতে যাবে আর কেটা জাহান্নামে যাবে? আরেকটা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করছেন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে দ্বিতীয় সাবজেক্টে কথা বলতেছিলাম, তখন আল্লাহ তাআলা আমাকে দুইটা অপশন দিলেন। এক নম্বর কথা বললেন, হে হাবিব, আপনাকে আমি দুইটা অপশন দিলাম, এই দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করবেন, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর অপশন হলো, আপনার নেককার উম্মত গুলো জান্নাতে যাবে আর বদকার গুলো জাহান্নামে যাবে, তবে ঈমান থাকার কারণে আপনার সুপারিশে গুনাহগার উম্মতকেও জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনটা গ্রহণ করছেন এটা পরে আসেন, আপনাকে প্রশ্ন করি, আপনার কোনটা পছন্দ, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। আল্লাহ নবী বলেন, আমি প্রথমটাকে গ্রহণ করি নাই, আমি দ্বিতীয়টাকে গ্রহণ করলাম। অর্থাৎ আমার নেককার উম্মতগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে আর গুনাহগার তারা জাহান্নামে যাবে, কিন্তু আমি তাদেরকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাব। ইল্লা, কিন্তু আল্লাহ নবী বলে, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা আমার সুপারিশ পাবে না যারা আল্লাহ তাআলার সাথে শিরক গুনাহ করে। নাউজুবিল্লাহ জোরে বলে। তার মানে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, এরা যেরকম আল্লাহ তাআলার জান্নাত থেকে মাহরুম হবে চিরদিনের জন্য,
ঠিক চিরদিনের জন্য আল্লাহর নবীর সুপারিশ থেকেও তারা মাহরুম হবে। নাউজুবিল্লাহ। এবং শিরিক কাকে বলে? সিজদা একমাত্র মালিক কে? জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করার অনুমতি আল্লাহ তাআলা দিতেন, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতেন তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। কিন্তু অনুমতি দেন নাই। তার মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার অনুমতি নাই। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে না। অনেক মানুষ আবার দেখেন, আপনাদের এলাকাও থাকতে পারে, মা বাবার পায়ে কদম মুসি করে। করে কি করে না? মুরব্বীদের পায়ে কদম মুসি করে। বিশেষ করে ঈদের সময় যখন আসে, তখন বাচ্চারা মুরব্বীদের পায়ে কদম মুসি করে। এটার কারণে ঈদের উপহার উপটোপন দেয়। সম্মান করছেন তো, তাই সম্মানই দিয়ে দিলাম। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য মানুষের পায়ে কদম মুসি করা হারাম। এটা করা যাবে না। এটা যদি আপনার মা হয়, বাবা হয়, তারপরেও করতে পারবেন না। অনেক এলাকায় আছে, ছেলে যখন বিবাহ করতে যায়, তো বিবাহ করতে গিয়া মানে যখন শ্বশুর বাড়িতে যাবে, বিবাহ করতে যাচ্ছে, মেয়ের বাড়িতে যখন যাবে, তার আগে মা বাবার পায়ে কদম মুসি সালাম করে। এটা করা যাবে না। এটা সম্পূর্ণ ইসলাম ধর্মে হারাম। একমাত্র মাথা নিচু হবে তার সামনে, যেন বলেন আল্লাহর সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলেন। 3 নম্বর বিষয় যেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বললেন, নবী আমার, হাবিব আমার, আপনি তো 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সবকিছুকে পাড়ি দিয়ে আমার বাড়ি পর্যন্ত আসলেন, কিন্তু আপনার উম্মত তো আমাকে দেখতে পারলো না, আমার বাড়িতে আসতে পারলো না। যেহেতু আপনি আপনার উম্মতের জন্য পাগল পারা, এজন্য আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। বলে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে বলেন? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার উম্মত নামাজের ভিতরে আমার সাথে কথা বলবে। আল্লাহ তাআলার সাথে নামাজে আবার কেমনে কথা হয়, এটা আবার আলাদা একটা বিষয়। এটা বোঝানোর জন্য 2 মিনিট সময় আপনাদের কাছ থেকে চাই, যে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা কেমনে হয়। নামাজের ভিতরে আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, এরপরে সানা পড়ছেন, আউযুবিল্লাহ পড়ছেন, বিসমিল্লাহ পড়ছেন, এরপরের কাজ কি? জোরে বলেন। সবাই বলতে পারলেন না, একটু জোরে বলেন। এরপরের কাজ কি? সূরা ফাতিহা তেলাওয়াত করা। এই যে সূরা ফাতিহা আমি আর আপনি তেলাওয়াত করি নামাজের ভিতরে, নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আমরা কি বলি? সংক্ষিপ্ত আকারে এর 2টা তাফসীর আছে, একটা সংক্ষিপ্ত, একটা বিস্তারিত। তবে সংক্ষিপ্ত তাফসীরটা আমি আপনাদেরকে আজকে বলতেছি। আপনি আর আমি যখন নামাজে দাঁড়ায়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলে। আর রহমানির রহিম, আল্লাহ বলে বান্দা আমার গুণগান গাইছে। এরপরে বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে মালিক বলে স্বীকার করে নিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নিজেই ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমার এত প্রশংসা করলা, তুমি আমার কাছ থেকে কি চাও? এটা বোঝার জন্য আরেকটু সহজ করি। মানুষ যখন কথা বলে, কথা বলে 3 জন ব্যক্তির প্রয়োজন হয়। যে কথা বলে, যার সাথে বলে, যার সম্পর্কে বলে। ইংরেজিতে এটাকে বলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যে কথা বলে তাকে কি বলে? ফার্স্ট পারসন। যার সাথে বলে তাকে বলে সেকেন্ড পারসন। যার সম্পর্কে বলে তাকে বলে থার্ড পারসন। আর বাংলাতে যে কথা বলে সে হলো উত্তম পুরুষ, যার সাথে বলে সে হলো নাম পুরুষ, না মধ্যম পুরুষ, আর যার সম্পর্কে বলে সে হলো নাম পুরুষ। আরবিতে বলে যে কথা বলে তাকে বলা হয় মুতাকাল্লিম, যার সাথে বলে তাকে বলা হয় মুখাতাব, আর যার সম্পর্কে বলে তাকে বলা হয় গায়ব। এখন আরবি বাংলা বাদ দেন, ইংরেজিতে আপনাদেরকে বুঝাই। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি কথা বলতেছি আপনার সাথে, আপনি আমার সামনে আছেন, আমি ফার্স্ট পারসন, আপনি সেকেন্ড পারসন, কিন্তু যিনি আর তিনি এটা কোন পারসন বলেন? থার্ড পারসন। যিনি আর তিনি কোন পারসন? থার্ড পারসন। আপনি নামাজের ভিতরে বলতেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। আল্লাহ তখন প্রশ্ন করে, এই বান্দা সমস্ত প্রশংসা কার জন্য? আপনি বলেন যিনি রহমান তার জন্য, যিনি রহিম তার জন্য, সুবহানাল্লাহ করে বলেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক। এই যে যিনি আর তিনি কোন পারসন? থার্ড পারসন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নামাজের ভিতরে থার্ড পারসনের কথা বলতেছেন। থার্ড পারসনের কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যস্থতাকে বাদ দিয়ে, মাঝখানের আরেকজনকে বাদ দিয়ে বলে, আরে বান্দা সেকেন্ড পারসন বাদ দে, তুই ফার্স্ট পারসন আর আমি সেকেন্ড পারসন, যা বলবি সরাসরি বল। বান্দা তখন বলে ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি। বলেন তোমার এটা কোন পারসন? সেকেন্ড পারসন।
এটা হলো সেকেন্ড পারসন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি আমার ইবাদত করো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছ থেকে সাহায্য চাই। আল্লাহ বলে তুই যা চাবি আমি তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর সাথে বান্দার সাথে নামাজের ভিতরে কথা হয়। আল্লাহ বললেন হাবিব আমার, আপনি মেরাজে এসে আমার বাড়িতে এসে সরাসরি আমার সাথে কথা বললেন, কিন্তু আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে দিনের ভিতরে 50 বার আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে আসছেন, ষষ্ঠম আসমানে আসছেন। ষষ্ঠম আসমানে এসে কোন নবীর সাথে দেখা? মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন যে পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন, ডাইরেক্ট আল্লাহকে দেখে আসেন। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ নবী বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। মূসা আলাইহিস সালাম বলেন পয়গম্বর, আপনার চাইতে দুনিয়ার অবস্থা আমার ভালো জানা আছে, কারণ আপনার আগে আমি দুনিয়া থেকে ঘুরে আসছি। তো দুনিয়ার যে ঝামেলা, এই ঝামেলার ভিতরে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে গিয়া কিছু কমায়া নিয়ে আসেন। প্রথমে গেলেন 5 ওয়াক্ত কমায়া দিলেন, এরপরে গেলেন 5 ওয়াক্ত কমায়া দিলেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, 9 বার পর্যন্ত গেলেন, 5 নং কত কমাইলেন? 45 ওয়াক্ত কমায়া দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন আরেকটু কমায়া নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর দেখলেন আল্লাহ তাআলা যে সিস্টেমে কমান শুরু করছেন 5 ওয়াক্ত করে, 9 বার গেছি 5 ওয়াক্ত করে কমায়, আর মাত্র 5 ওয়াক্ত আছে। এখন যদি যাই তাহলে তো হবে নায়ক। মানে আল্লাহর সিস্টেমে 5 ওয়াক্ত করে যদি কমাইতে থাকে, আবারও যদি 5 ওয়াক্ত কমায়া দেয়, তাহলে আমার উম্মত আল্লাহর সাথে কথা বলার কোনো মাধ্যম থাকবে না। এজন্য আমি আর চাইতে পারবো না। আল্লাহ বলে হাবিব আমার, আপনি আসলেও আমি আর কমাবো। সুবহানাল্লাহ করে বলে। শেষ পর্যন্ত থাকলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়ে একটা সুসংবাদ শোনায়া দিলেন, দোস্ত আমার, একটা সুসংবাদ আপনি নিয়ে যান। আপনার কোন উম্মত যদি দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ তাআলা সুসংবাদ শোনায়া দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দান করে দিব। সুবহানাল্লাহ। দিলেন মাত্র 5 ওয়াক্ত, সব দিলেন 50 ওয়াক্তের। ও ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট হুকুম নামাজ এটাকে বাদ দিয়ে আপনি বুঝাইতে চাইলেন নবী, আপনি আমার জন্য জান্নাতের সুসংবাদ আনলে কি হবে? নামাজ হলো জান্নাতের চাবি, কিন্তু আপনি চাবি দিলে কি হবে? আমি নামাজ পড়বো না, আমি চাবি নিব। যে নামাজ পড়ে না, সে তার মানে আল্লাহর রাসূলকে এবং আল্লাহকে বিধানগুলি দেখাইলো। সে বুঝাইতে চাই তুমি দিলে কি হবে, আমি নিব না। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা বলে কতদিন নিবে না? তোমার মতো তুমি চলতে থাকো, মৃত্যুর পরে তোমাকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে আমাদের জন্য যে হাদিয়া নিয়ে আসলেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। ও ভাই, মেরাজের আলোচনা দীর্ঘ লম্বা আলোচনা, আমি যদি বিস্তারিত আলোচনা করতাম 5টা জুমা মিলেও শেষ হতো না। কিন্তু 2 জুমার ভিতরে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, মেরাজ সম্পর্কে আপনারা কিছুটা হলেও বুঝছেন তো ইনশাআল্লাহ। তার মানে মেরাজের মাধ্যমে মূল উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।